ছেলে? DJ Rakesh Edison। কোথায় বাড়ি? गंगा सागर खान साहेब आबाद से। सिर्फ नाम नहीं, ब्रांड है, ब्रांड। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন 001। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল পচের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই ওই লিঙ্কগুলো অ্যালাইড মোশনে ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলতে চাই, এই ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো তোমরা যে অ্যালাইড অপশানে ইনপুট করো যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ইনপুট করতে গেলে পাসওয়ার্ড লাগবে, সেটা আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। পাসওয়ার্ড হচ্ছে 6 ডিজিট পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডটা ভালো করে দেখবে, কারণ আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল দাদা পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কি। পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যেই আছে, 6 ডিজিট পাসওয়ার্ড, মানে 6টা অক্ষরের পাসওয়ার্ড আছে, দেখে নেবে ভালো করে, ফুল ভিডিওতে দেওয়া আছে উপরের দিকে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো অ্যালাইড ভার্সনটা ওপেন করে নেবে। অ্যালাইড ভার্সনটা ওপেন করার পর তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে ফার্স্টে তোমরা যে লোগো লাগিয়ে নেবে, তারপর লোগোটা লাগিয়ে নেওয়ার পর তারপর এখানে প্লাস ওয়ানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর যে একটা ফোল্ডার সেভ করে নেবে। ফার্স্টে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, সেই ভিডিও ক্লিপটা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাড করে নেবে, ঠিক আছে? নিয়ে নেবে। তারপরে ভিডিওটা সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। ফিল কম্বিনেশন করার পর এখানে চলে আসবে, একটু বাড়তিটাকে কেটে দেবে। কেটে দেওয়ার আবার প্লাস ওয়ানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমাদের যে যার ফোল্ডার সেভ করে নেবে, ঠিক আছে? ফোল্ডার সেভ করা হয়ে গেলে যে যার একটা ছবি সিলেক্ট করে নেবে, করে নেওয়ার পর 3 ডটে ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। এরতে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আবার প্লাস ওখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, দেওয়া আবার যে কোনো একটা ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন করে দেবে। তারপরে আবার অ্যারোতে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আবার প্লাস ওখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, আবার যে একটা ছবি সিলেক্ট করে নেবে, করে নেওয়ার পর 3 ডটে ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। করে তারপর অ্যারোতে ক্লিক করার পর কাট করে দেবে। তোমরা এরকম এন্ডিং পর্যন্ত তোমরা ছবি বসে নাও, আমিও বসে নিচ্ছি, নাহলে আমার ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে যাবে। আমার এন্ডিং বন্ধ, ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে। তো ছবি বসানোর পর তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকেন্ড পেজটা ওপেন করে নেবে। সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেলে তোমরা ফার্স্ট যে 1 নম্বর ইফেক্টটা আছে, ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থিওরি ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 12.7 সেকেন্ডে। 12.7 সেকেন্ডে আসার পর ফার্স্ট যে দুটো বড় আছে, সেই দুটো বড়তে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে, ঠিক আছে? তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করার পর ইফেক্ট ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে একটা বড় ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 14.2 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। 14.2 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। 14.2 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত তোমরা 2 নম্বর ইফেক্ট 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 16.12 সেকেন্ড। আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে 16.12 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে, কতদূর বলে দিচ্ছি, 18.10 সেকেন্ড পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 18.21 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করার পর পেস্ট করে দেবে। পেস্ট হয়ে গেলে তারপর তোমরা 18.21 সেকেন্ড থেকে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে, 20.19 সেকেন্ড পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 21.1 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করবে। তারপরে 21.1 সেকেন্ড থেকে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে, 22.5 সেকেন্ডের পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 1 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকেন্ড পেজটা ওপেন করে নেবে। সেকেন্ড পেজটা ওপেন গেলে তবে দ্বিতীয় ফটো চলে আসবে। আসার পর দ্বিতীয় ইফেক্ট মানে 2 নম্বর ইফেক্টে আসবে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য 13.20 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য কোথায় চলে আসবে বলে দিচ্ছি, তোমরা চলে আসবে 16 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করতে হবে বলে দিচ্ছি, তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে 18.10 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করতে হবে বলে দিচ্ছি, তোমরা স্ক্রল করতে করতে চলে আসবে 20.19 সেকেন্ড। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থিওরি ক্লিক করে পেস্ট করে দেবে। 2 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকেন্ড পেজটা ওপেন করে নেবে। সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেলে তোমরা 3 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করার পর ইফেক্ট ক্লিক করবে, থিওরি ক্লিক করে কপি পেস্ট করে নেবে। তারপর এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা স্ক্রল করতে করতে চলে আসবে কোথায় বলে দিচ্ছি, 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা স্ক্রল করতে করতে চলে আসবে 22.5
5 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবো, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবো, থ্রি ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবো, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা যে মাঝখানে যে বড় বড় ফটো, এই বড় বড় ফটো বাদ দিয়ে এই যে ছোটো ছোটো ফটোগুলো আছে, এই ছোটো ফটোগুলোতে এরকম সিলেক্ট করার পর পেস্ট করে দেবে এফেক্টগুলো। 3 নম্বর এফেক্টটা ফটো ছবি সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবো, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। এরকম তোমরা সেমভাবে তোমরা এই যে মাঝখানে ছোটো ছোটো ফটোগুলো আছে, বড় ফটো বাদ দিয়ে এই ছোটো ছোটো ফটোগুলোতে এন্ডিং পর্যন্ত তোমরা 3 নম্বর এফেক্টটা পেস্ট করে দাও। তারপর এখান থেকে বেরিয়ে যাবে 3 নম্বর এফেক্টটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার সেকেন্ড এফেক্টটা বের করে নেবে। সেকেন্ড এফেক্টটা বের গেলে তোমরা চলে আসবে 4 নম্বর এফেক্টটা কপি করার জন্য। ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। কপি বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা বের করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা বের গেলে তোমরা চলে আসবে, কোথায় বলে দিচ্ছি, 4 নম্বর এফেক্টটা পেস্ট করার জন্য, কপি নয় পেস্ট করার জন্য তোমরা চলে 23.29 সেকেন্ডে আসার পর তোমরা ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 4 নম্বর ইফেক্টটা পেস্ট করা তারপরে আবার 4 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে, কোথায় বলে দিচ্ছি, স্ক্রল করতে করতে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করতে 30.21 সেকেন্ড আসার ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকেন্ড ইফেক্টটা বের করে নেবে। সেকেন্ড ইফেক্টটা বের গেলে 5 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা বের করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা বের গেলে তোমরা 5 নম্বর ইফেক্ট বিটমার্ক প্রজেক্টটা বের করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর তোমরা 5 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করে নেবে। 5 নম্বর ইফেক্টটা পেস্ট করবে, কোথায় বলে দিচ্ছি, 24.15 সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার 5 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য আবার স্ক্রল করতে করতে চলে আসবে, পেস্ট করার জন্য চলে আসবে 32.7 সেকেন্ডে আসার ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা এখান থেকে 5 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকেন্ড ইফেক্টটা বের করে নেবে। সেকেন্ড ইফেক্টটা বের গেলে তারপরে আবার তোমরা ফটো সিলেক্ট করে নেবে, 6 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে এখান থেকে বেরিয়ে যাবে তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা স্ক্রল করতে করতে এন্ডিংয়ের দিকে চলে আসবে। এন্ডিংয়ের দিকে আসার পর কোথায় তোমাদের 6 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে বলে দিচ্ছি। তোমরা 26.1 সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা আবার 6 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করবে বলে দিচ্ছি, পুরো এন্ডিংয়ে চলে যাবে। এন্ডিংয়ে আসার পর লাস্ট যে ফটোটা আছে, ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে 6 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকেন্ড ইফেক্টটা বের করে নেবে। সেকেন্ড ইফেক্টটা বের গেলে এন্ডিংয়ে পুরো চলে আসবে। আসার পর 7 নম্বর ইফেক্টটা ফটো সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থ্রি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। 7 নম্বর ইফেক্ট কপি করে গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন গেলে তোমরা স্ক্রল করতে করতে পুরো এন্ডিংয়ের দিকে চলে যাবে। এন্ডিংয়ের দিকে আসার পর তোমরা 7 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করবে বলে দিচ্ছি। তোমরা 7 নম্বর ইফেক্টটা পেস্ট করতে চলে আসবে 27.8 সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে আবার তোমরা 7 নম্বর ইফেক্টটা পেস্ট করতে চলে আসবে 29.4 সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্ট ক্লিক করবে, থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে 7 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা লাইটিং ইফেক্টটা ওপেন করে নেবে। লাইটিং ইফেক্টটা ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করার পর সিলেক্ট কল লেয়ার করে নেবে। তারপরে আবার কপি 53 লেয়ার করে নেবে। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে প্লাস এখানে ক্লিক করার পর পেস্ট 53 লেয়ার করে দেবে। দিলে ভিডিও কমপ্লিট। ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে, দেওয়ার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে। দিলে ভিডিও কমপ্লিট। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিও যদি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।